না গলার টিপ দা মারালাম না একদল বই আর এসে মারবার লাগে কথা কর ঠিক না বেডি হায়াতের মালিক কে মৌতের মালিক কে এটা আমরা ডরাই না এমনি ঠিক আছে মাঠ আমি যে দিতে যাব মাটি দিতে যাবে 21 বছরের অভিজ্ঞতা আমি যখন জিহাদি চেতনায় কথা বলি ছেলেগুলো দাঁড়িয়ে যায় যখন চোখের পানি ফেলে কথা বলি এই যুবকগুলো চোখের পানি ফেলে কাঁদে এদের দিল নরম এদের আত্মা পবিত্র ওরা মুখে যা বলে অন্তরে তাই রাখে আর দেশে কিছু লোক আছে মুখের কথা শুনলে মনে হবে জিন্দা ওলি কিন্তু ভিতরে সব মুনাফিকি এরকম 2 নম্বরে আমরা পছন্দ করি না ঠিক কিনা বলেন যাই হোক এই হুজুর আপনি কই যান আচ্ছা যান যান যাও না যাও অসুবিধা নেই যাও বুঝছি প্রসাব করবো যাও তা আপনারা যদি মনে করেন যে এখন 2টা বাজে তাহলে কি ওয়াজ করুন যাব মনে করতে কেবলমাত্র মাগরিবের আজান দিছে আমরা ইউনিয়নের চেয়ারম্যান যদি 2টা আপনাদের বইয়া থাকতে পারে বহুত চেয়ারম্যান দেখে বুঝার নাম থাকে হাঞ্জার পরে খুঁজা পাওয়া যায় না আর আমরা এমন চেয়ারম্যান আমি লাইভ দেখেছি পাঞ্জাবিটা আজকে পছন্দ হয়েছে আমি লাইভে দেখছি আজকে চেয়ারম্যান সাহেব আজকে জামাই যাওয়া লাগবে আল্লাহ হায়াত দারাজ করুক আমিন কর সবচেয়ে সুন্দর লাগতেছে মুখের দাড়িগুলো কথা বলেন ঠিক কিনা আমি লাইভে দেখছি খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ মুসিবত থেকে হেফাজত রাখুক আমরা পাশে আছি সবসময় দোয়া করি আল্লাহ সব সময় আমাদের উপরে দয়া করুক আমিন কোন সবাই দরুদ শরীফ পড়েন ওয়াজ কি করব ইনশাআল্লাহ যদি আপনার পাশ থেকে কেউ উঠে তারা জাতা মেরে ধরবেন যদি ওঠা বসা করেন ওয়াজ শেষ করে দিব এই যে আমাদের যাবো না ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ ওয়াজ হবে 1 ঘন্টা এর ভিতরে মুনাজাত হবে কিন্তু আজকের পরিবেশটা গতানুগতিক 5 বছরের মধ্যে অনেক ভালো লাগতেছে 5 বছর আগের সেই ছোট্ট ছেলেগুলো আজকে পরিপূর্ণ বয়স হয়েছে মাঠের মধ্যে কোনো ছোট মানুষ দেখা যায় না সব কিশোর এবং যুবক মাঝে মাঝে মুরব্বীরা আমাদেরকে বরকত দিতেছেন দেখে বড় ভালো লাগছে এমন অনেকগুলো মুরব্বী চেয়ারের মধ্যে বসে বসে লাঠি ভর করে ওয়াজ শুনতেছেন এত সুন্দর দৃশ্য দেখে অনেক অভিভূত হলাম মনে করেছি রাতে গভীরে মনে হয় মানুষগুলা থাকবে না কিন্তু আমি যতই দেখি মাহফিলটা দিন যতই যায় মানুষের অন্তরে নবীর প্রেমের বন্দনা জেগে উঠছে কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়েরা আমার এখানে যারা মাহফিলে বসেছেন এই মাহফিলে বসেছেন আমাকে দেখতেছেন আমি আপনাদের দেখতেছি আমার কথা শুনতেছেন আপনারা উত্তর দিতেছেন ইচ্ছে করলে এখান থেকে বিদেশের মধ্যে ফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন কিন্তু যুবক আপনি জীবিত আছেন বলে বিদেশে কথা বলতে পারতেছেন আপনি জীবিত আছেন বলে বাড়ি থেকে হেঁটে হেঁটে বাগমারাতে এসেছেন বাগবাড়ি এসেছেন আপনি জিন্দা আছেন বলে এই রাত্র 2টার সময় আপনি কাঁধে কাঁধ মিলে বসেছেন কিন্তু একটা জায়গা আছে কাঁধে কাঁধে মিলাইয়া বসতে পারতেছে না এক হাত দূরে দূরে একটার উপরে আরেকটা মিলে মিশে পড়ে আছে
ওই জায়গার নাম হলো কবর। আপনি আর ওই কবর মানুষগুলো এক না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা এরা কখনো সমান হতে পারে না। হাইরে বাগবাড়ির গুরুস্থানে কতগুলা মানুষ এতিম হইয়া পড়ে আছে, একটা দেহের পাশে আর একটা নিথর দেহ পড়ে আছে, কাউকে কোনো কষ্ট শেয়ার করতে পারতেছে না। আর আমরা জিন্দা মানুষ, ঘরে আগুন লাগলে বলি আগুন লাগছে, মানুষ দৌড়াই আসে। কিন্তু কবরবাসী যারা কবরের মধ্যে পড়ে আছে, আগুন দিয়ে ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু ডাক দিয়া পাশের মানুষকে বলার সাহস নাই, যোগ্যতা নাই, পাশের মানুষকে বলার মতন সামর্থ্য নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কবরের ভিতরে যারা শুয়ে আছে, এই তাদের আযাবগুলো কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে দেয়। যেমন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া যাইতেছে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী দেখতেছেন কবরের ভিতরে আযাব হইতেছে। আমার নবী কবর আযাব দেখে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। নবী আমার 2টা খেজুরের ডাল সংগ্রহ করলেন, কইরা 2টা কবরের মধ্যে 2টা ডাল লাগাইয়া দিলেন। এখন সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে দাঁড়ায় গেছে আর 2টা খেজুরের ডাল 2টা কবরের মধ্যে কেন নামাইছেন, লাগাইছেন? আমার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো। ঠিক কি না কোন? নবীজিকে দেখার ক্ষমতা দিছে কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখার এবং শান্তি দেখার ক্ষমতা দেয়। এই জন্য আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন বলেই দেখেছেন। আপনি কি দেখেন? কথা কর, আপনি দেখেন? এত যে গুরুস্থানে গেছেন, কোনদিন কবর আযাব দেখছেন? কিন্তু আমার নবী বলে, সাহাবীরা ডাল লাগাইছি। কই কেন? কই আমি দেখতেছি 2টা কবরে আযাব হইতেছে। আমার নবীর সাহাবীরা কত ভাগ্যবান। আমার নবীর সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে ডালগুলা লাগাইছেন কেন? আমার নবী বলে, আমি নবী দেখতেছি 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে ডিলাকুলুপ নিত না। এই বাগবাড়ি মাহফিলে যারা এসেছেন, শতকরা 80% যুবক প্রস্রাব করে ডিলাকুলুপ নেয় না। এই ওয়াজে আসলে লাভ হইব কি? 90% পোলাপান অযথা ঘোরাফেরা করে। এরা মনে করে নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার? না না না, নামাজ যদিও না পড়ো, কিন্তু তুমি যদি নেক আমল নাও করো, আজকে থেকে ওয়াদা করো আমরা কোনোদিন গুনাহ করব না। গুনাহ করব না। গুনার বোঝা মাথায় লয়, আয় আমরা কাঁদতেছি। কন্যা আল্লাহ, আর জবানটা কইলা কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা মাথায় লয়, কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব না রে, যে জাগায় বন্ধু এই জাগায়, সেই জাগার বন্ধু
ঘরের সেই জাগার বন্ধু নবী মস্ত হে আবারে ওই কবর আপন আমার নবী নবী গো নবী গো একটা বার তাকায়া দেখেন না আমার এই বাগবাড়ি মাহফিলে রাত্র 2টার সময় পাগলগুলো কেমনে কাঁধে কাঁধ মিলাইয়া বৈশা গেছে ও নবী গো তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবক আপনারে পাথর মারছে আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে যদি বাগবাড়ি মানুষগুলা থাকতো তায়েফের তাগড়া তাগড়া যুবকদের পাথরের সামনে বাগবাড়ি যুবকরা বুকটা পাইতা দিত মোস্তফার গায়ে পাথর লাগতে দিত না